হরে কৃষ্ণ এভরিওয়ান। তো দেখো আজকে হচ্ছে পুরুষোত্তম মাসের আরেকটি দিন। তো কৃষ্ণ ভাবনাময় শুভ সকাল। তো সকাল থেকে আজকে কি কি করছি সবটা এই ব্লগের মাধ্যমে দেখাবো। হরে কৃষ্ণ এভরিওয়ান। তো দেখো সকাল 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 উঠে গেছি ভগবানের ফুল তুলে নিয়ে। তারপর হচ্ছে এই যে এই মাসে তো পুরুষোত্তম মাসে দীপদানের অনেক মহিমা আছে। তো আমরা বাড়িতে সেই মাটির প্রদীপগুলো একটা একটা করে বানিয়ে নিয়ে রোদেতে শুকাতে দিয়েছিলাম। তো ওই মাটির দ্বীপগুলো বানিয়ে তখন সব কিছু জোগাড় করে নিয়ে তারপর চান ধান করে ভগবানের পুজোর ঘরে চলে আসলাম। তো এসে ভগবানের চরণে ফুল দিলাম। তো আজকে একটা লাল ফুল অর্পণ করার মাহাত্ম্য ছিল। তো সে কারণবশত আমার ভিডিওটি সেদিন ছাড়া হয়নি, তো এটি দেরি হয়ে গেল। তো তারপর এক এক করে আমলকি পাতা মানে ডাল দিয়েছিলাম ভগবানের প্রিয়। তো সাদা ফুলও দিয়েছিলাম। তো ভগবানের চরণে লাল ফুলটাতে ভালোই লাগছিলো বেশ। এই যে দেখো, আর উপরে আরেকটা রাধা মাধব ছিল, তো সেখানে ওটা লাল জবা ফুলের সেটা ভিডিও করা হয়নি। তো সবশেষে আমাদের হনুমান চালিসা ছিল, হনুমান চালিসাটা পড়লাম। আর গীতা এ মাসে পুরুষোত্তম যোগ মানে ৫ম অধ্যায় পুরুষোত্তম যোগটা গীতাটা পড়লাম। তো দেখো এই যে ভগবানের চরণে ফুল দিয়ে খুব সুন্দর লাগছে। আর এই মাসে অত্যন্ত মহিমা রয়েছে। যারা এখনও কিছু করনি দীপদান করো, আজকে থেকেই শুরু করে দাও। আর হরিনাম এ মাসে বেশি বেশি করে জপ করো, ঠাকুরের অধিক মাহাত্ম্য এই মাসে কৃপা পাওয়া যাবে। তো দেখো তখন সেই প্রদীপগুলো বানালাম। তো এই রোদে শুকাতে দিয়েছিলাম, তো সেগুলো তুলে নিয়ে এসে তো এখন দেখছি বেশ ভালোই শুকিয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। তো রাত তুলো শেষ হয়ে গেছিলো, তুলো নিয়ে আসলো মা। তো আর সূর্যমুখীর তেলটা নিয়ে আসলো। তো ঘি, তুলো আর কর্পূর দিয়ে মিক্স করে নিয়ে আমরা দীপদান করছি। আর এই যে তুলোর সলতা পাকিয়ে নিচ্ছি। তো তো দেখো এই যে একটা একটা করে বাটিতে তৈরি করে রেখে দিচ্ছে। আর হ্যাঁ, আমার মা আজকে 33টা তুলসী পাতা আনিয়েছিল। তো সেই তুলসী পাতাটা রাধা মাধবে মানে মানে মাধবের চরণে অর্পণ করছি। তো 33টি। তো দেখো ভগবানের চরণে অর্পণ করে দিয়েছে। আর রাত্রে তো যায় আবার ভগবানকে হচ্ছে দীপদান করিয়ে তুলসীতলা নিয়ে এসে রাখে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। বিন্ধ্যাদেবীর এখানে রেখেছিলাম, এই যে খুব সুন্দর দেখতে। আর এদিকে যখন মা সন্ধ্যা দিচ্ছিল তখন গোমাতাকে একটু দেখে নিয়েছিল। আর এই যে আমাদের বাড়ির ছোট্ট বাছুর ছানা, তো সেটাকে একটু আদর করে দিলাম। তো আজকে সব মিলিয়ে ব্লগে এটুকু ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবে কমেন্টে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ। যদি কোনো ভুল ত্রুটি ক্ষমা